রামায়ণে রাম রাবণের যুদ্ধের শেষে দশানন যখন মৃত্যুশয্যায়, সেই সময় তিনি 5টি উপদেশ দিয়েছিলেন লক্ষ্মণকে। রাবণের দেওয়া এই শেষ 5 উপদেশ প্রত্যেকের জানা জরুরি। রাক্ষসকুলের রাজা ছিলেন রাবণ, কিন্তু তার মতো শক্তিশালী ক্ষমতাধর মানুষ তার মতো আর কেউ ছিল না। সেই কারণে তাকে বলা হয় লঙ্কাধিপতি দশানন। লঙ্কেশ্বর রাবণ ছিলেন বিপুল শক্তিধর, সুদক্ষ যোদ্ধা, সেরা শিবভক্ত। এছাড়া তিনি ছিলেন বিরাট জ্ঞানী ও বেদজ্ঞ পণ্ডিত। এত গুণ থাকা সত্ত্বেও শুধুমাত্র অহংকার তার পতনের কারণ হয়ে যায়। জৈন ধর্মেও রাবণের উল্লেখ পাওয়া যায়। জৈন শাস্ত্রে রাবণকে প্রতিনারায়ণ বলা হয়েছে। সেই কারণে জৈন ধর্মেও 64 শলাকার মধ্যে রাবণের নাম পাওয়া যায়। প্রবল শক্তিশালী ও বেদজ্ঞ পণ্ডিত হওয়ার পাশাপাশি রাবণ তন্ত্রমন্ত্র, জাদু ও ইন্দ্রজাল জানতেন। রাবণের পুষ্পক্রত আকাশে উড়তে পারত। একই বিশ্বের প্রথম বিমান বলে দাবি করেন অনেকে। রাবণ এত গুণবান ও বিদ্বান ছিলেন বলে তিনি যখন মৃত্যুশয্যায়, তখন ভাই লক্ষ্মণকে তার কাছে জীবনের উপদেশ নিতে পাঠিয়েছিলেন স্বয়ং রামচন্দ্র। রাবণ ছিলেন রামের সবচেয়ে বড় শত্রু। তিনি নিজে রাবণের বধ করেছিলেন। তবুও রাবণের গুণ ও পাণ্ডিত্যকে সম্মান করতেন রাম। তাই তিনি ভাই লক্ষ্মণকে বলেছিলেন যে রাবণ মৃত্যুশয্যায় যে উপদেশ দিতে পারবেন তা আর কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়। রাবণ লক্ষ্মণকে বলেছিলেন, যদি কোনো শুভ ও ভালো কাজ করবে বলে মনস্থির করো, তবে তা করতে দেরি করো না। কারণ জীবন সব থেকে গুরুত্বপূর্ণ হলো সময়। আমরা কেউ জানি না আমাদের জীবনে শেষ সময় কখন চলে আসবে। অনেক সময় আমরা আলস্য করে কাজ পিছিয়ে দিই। এই কারণে অনেক কাজই আমরা সম্পূর্ণ করে উঠতে পারি না। নিজের শক্তি ও ক্ষমতা নিয়ে কারোর অতিরিক্ত অহংকার করা উচিত নয়। নিজের ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গিয়ে আমরা শত্রুকে দুর্বল ভাবতে শুরু করি, আর সেটাই হয় আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। রাবণের 3য় উপদেশ ছিল নিজের সঠিক বন্ধু ও শত্রুকে চিনে নেওয়ার অত্যন্ত জরুরি। অনেক সময় আমরা শত্রুকে বন্ধু ভেবে ভুল করে এবং বন্ধুকে শত্রু মনে করি। পরে দেখা যায় যাকে বন্ধু ভেবেছিলাম সেই সবচেয়ে বড় ক্ষতি করে, আর যাকে শত্রু ভেবে দূরে সরিয়ে রেখেছিলাম সেই আসলে আমাদের উপকারী বন্ধু। লক্ষ্মণকে মৃত্যু পথযাত্রী রাবণ বলেছিলেন, নিজের জীবনের গভীর গোপন সত্য কখনো কাউকে বলা উচিত নয়। সে তোমার যতই কাছের লোক হোক না কেন, তবুও নিজের গোপন কথা নিজের কাছেই রাখা উচিত। বিভীষণ আমার শুভাকাঙ্ক্ষী ছিল, তাই আমার কি করে মৃত্যু হতে পারে সেই গোপন কথা ওকে বলেছিলাম, কিন্তু ও রামের কাছে চলে গিয়ে তা প্রকাশ করে দেয়। এই হলো আমার ধ্বংসের কারণ। লক্ষ্মণকে দেওয়া রাবণের শেষ উপদেশ হলো কোনো নারীর দিকে কখনো খারাপ দৃষ্টি দিতে নেই, কারণ নারীর প্রতি যিনি কুনজর দেবেন তার ধ্বংস নিশ্চিত। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে নিচে লেখো জয় শ্রীরাম। আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।